আমি একটা জিনিস ফিল করতে পারতেছি যে আমার চ্যানেলের সাজেশনগুলো বা ক্লাসগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগে, যার কারণে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো এবং তোমাদের সেই ভালোবাসায় এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 4500 প্লাস, যার সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের। তো তোমরা যারা নতুন আছো তারা কি করবা, ভালোবাসা বিতরণ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভালোবাসার মতামত তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়ে যাবে। এবং যারা পুরানো আছো তারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে একটু তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা, যাতে করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি শর্ট সাজেশন 2023 এ তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের একসঙ্গে অর্থনীতি প্রথম পত্র এবং ইতিহাস প্রথম পত্র দুইটা সাবজেক্টের সাজেশন দেব। কারণ তোমাদের ইতিহাস পরীক্ষার আগে তোমরা প্রায় 8 দিনের মতো সময় পাচ্ছ, 8 দিনের মতো বন্ধ, তারপরে তোমার ইতিহাস, তারপর দেখো অর্থনীতি পরীক্ষার আগে তোমরা মাত্র একদিন বন্ধ পাচ্ছ। তো যার কারণে আমি তোমাদের এই যে বড় একটা গ্যাপ বা বড় একটা ছুটি পাচ্ছ, সেই ছুটির ভিতরে তোমরা ইতিহাসের সঙ্গে প্রথম পত্র বা অর্থনীতি শেষ করতে পারো। সেই কারণে আমি তোমাদের কি করব, অর্থনীতির সাজেশনটাও দিয়ে দেবো। তোমরা কি করবা, আগে অর্থনীতি পড়বা, অর্থনীতি পড়া শেষ করার পর তোমরা ইতিহাস পড়তে যাবা। পরীক্ষার 5 দিন বা 4 দিন আগে যে টার্গেটের ভিতরে তুমি ইতিহাস শেষ করতে পারবা, সেই টার্গেটে কি করবা, ইতিহাস পড়া শুরু করবা। এর আগে তোমার অর্থনীতি হোক বা যদি অন্য কোনো কঠিন সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টগুলোকে কি করবা, একটু দেখে রাখার চেষ্টা করবা। যে এই যে অর্থনীতির কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, যে অর্থনীতির আগে যে বন্ধ, সেই বন্ধের ভিতরে আমার অর্থনীতি পড়ে শেষ করা ওঠা সম্ভব না। তো আমার কি করতে হবে, একটু আগে এটাকে একটু কভার করে রাখতে হবে। তো তোমার এই জায়গায় যে 8 দিন ছিল পরীক্ষার আগে, দেখো ইতিহাস পরীক্ষার আগে যে 8 দিন, সেই 8 দিনের 2 দিন সময় তুমি কমপক্ষে কিসে লাগাবা, অর্থনীতিতে লাগাবা। এখন আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই 8 দিনের 1 দিন সময় কিন্তু আমি অলরেডি নষ্টই করে ফেলছি। দেখো আমাদের এই জায়গায় কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারি নাই এবং ভিডিও এডিটও করতে পারি নাই। আমি কি করে আপলোড করব, এই কারণে আমি কি করতে পারি নাই, তোমাদের সাজেশন তৈরি করতে পারি নাই। যাই হোক, আমরা দেখো আমাদের মূল সাজেশনে ফিরে আসি। মূল সাজেশনে ফিরতে ফিরতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ক্লাসটা দেখা শুরু করবা। সাজেশন নেওয়ার আগে আমাদের বুঝতে হবে আমাদের কতগুলো প্রশ্ন থাকে। দেখো আমাদের সিকিউ থাকবে, হচ্ছে 11টা। যদি লেখা বোঝা না যায়, কলমে একটু সমস্যা আছে, লেখা বোঝা না গেলেও আমার মুখের কথার সঙ্গে একটু মিলাই নেবা। তোমাদের সিকিউ বা সৃজনশীল থাকবে কতগুলো, 11টা। অ্যান্সার করতে হবে কয়টা, 7টার। এইখানে কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার ক বিভাগ বা খ বিভাগ এরকমের কোনো বিভাগ থাকবে না, তুমি যে কোনো 7টার অ্যান্সার করতে পারবা। আর তোমার এমসিকিউ থাকবে 30টা, 30টা থেকে তোমার 30টারই অ্যান্সার করতে হবে। 30টা থেকে 30টারই অ্যান্সার করতে হবে, এই জায়গায় কোনো কম বেশি সুযোগ নাই। তোমার 30টা এমসিকিউ থাকবে, 30টা অ্যান্সার করতে হবে। এবং সিকিউ বা সৃজনশীল থাকবে কয়টা, 11টা, তার ভিতর থেকে 7টা অ্যান্সার করতে হবে। এখন দেখো আমরা অর্থনীতি প্রথম পত্রের সাজেশনে ফিরে আসি। তো দেখো অর্থনীতি প্রথম পত্রের সাজেশন বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে বা দেখতে হবে যে আমাদের অর্থনীতি প্রথম পত্রে যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসে কোন কোন অধ্যায় ছিল। দেখো আমাদের সিলেবাসে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, নবম এবং দশম, এই অধ্যায়গুলো ছিল। তো এই অধ্যায়গুলো দেখো, প্রথম অধ্যায় অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এই অধ্যায় থেকে আমাদের সাধারণত সৃজনশীল এসে থাকে প্রতি বছর 2টা করে। তারপর দেখো ভোক্তা ও উৎপাদন আচরণ, এই জায়গা থেকে আমার 2টাও হয়, 3টাও সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তারপরে দেখো এই যে উৎপাদন ও উৎপাদন ব্যয়, এই জায়গা থেকে আমার সৃজনশীল প্রশ্ন হয় কয়টা, 2টা। দেখো তাহলে দেখো বাজার থেকে প্রশ্ন থাকবে একটা, সামগ্রিক আয় এবং ব্যয়, এই জায়গা থেকে তোমার প্রশ্ন থাকবে 2টা। এবং 10 নম্বর অধ্যায় মুদ্রা ও ব্যাংক, এই জায়গা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টা, দেখো এই জায়গায় থাকছে 2টা, এই জায়গায় থাকছে 2টা, এই জায়গায় থাকছে 2টা। এবং এই জায়গায় সব থেকে বেশি সম্ভাবনা থাকে কয়টা আসার, 3টা আসার সম্ভাবনা থাকে। তো হয় কি, এই জায়গায় আমার ভোক্তা ও উৎপাদন আচরণ, দেখো উৎপাদন ও উৎপাদন ব্যয়, এই 2টা অধ্যায়ের ভিতরে একটু ম্যাথমেটিক্যাল টার্ম একটু বেশি থাকার কারণে এই 2টা অধ্যায়কে স্টুডেন্টরা একটু বেশি কঠিন মনে করে। তো যার কারণে কি হয়, এই 2টা অধ্যায় থেকে স্টুডেন্টরা সাধারণত কি করতে চায় না, অ্যান্সার করতে চায় না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি এই 2টা অধ্যায় থেকে অ্যান্সার করতে পারো বা 2টা অধ্যায় থেকে যদি তোমরা পড়ো, তাহলে দেখো যদি ম্যাথমেটিক্যাল টার্মসগুলো তোমাদের সুন্দর মতো করে হয় বা তোমরা যদি এগুলো ভালো বোঝো, তাহলে এইখানে তোমরা সৃজনশীলে কিন্তু 10-এ 10 পাইতে পারো। একদম ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো থাকে সেইগুলো কিন্তু আমার 1 মার্ক কাটার কোনো সম্ভাবনা থাকে না সৃজনশীলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি কেউ ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো করে পারি, তাহলে আমরা এই 2টা অধ্যায় খুব ভালো করে পড়ার চেষ্টা করব। কেন, দেখো কারণ এই 2টা অধ্যায় পড়লেই কিন্তু আমাদের 5টা সৃজনশীল প্রশ্ন কিন্তু কমন থাকবে। যদি কম থাকে তাহলে আমাদের কয়টা থাকবে, 4টা। তো সব থেকে বেশি সম্ভাবনা থাকে কয়টার, 5টা সৃজনশীল আসার কিন্তু সম্ভাবনা থাকে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে। তো তার কারণে কি করতে হবে, যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু ভালো করেই পারি, তাহলে আমরা কি করব, 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায়কে সবাই আগে 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায়ের পর নজর দেব। এখন দেখো যদি কারো 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় খুব বেশি সমস্যা থাকে, যে না আমরা এই 2টা অধ্যায় বাদ দিয়ে কি করতে চাই,
পড়তে চাই, কারণ আমরা সারা বছর পড়াশোনা করি নাই, ম্যাথমেটিক্যালটা আমার মাথার ভিতরে ঢোকে না, আমি অর্থনীতির কিছুই বুঝি না। তো সেই ক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে আমাদের সাজেশনটা একটু চেঞ্জ হবে। দেখো আমি সেই চেঞ্জ হওয়ার সাজেশনটা একটু 30 সেকেন্ড পরে দিই। তার আগে দেখো এই দুইটা অধ্যায় যারা পড়বা তার সঙ্গে তোমরা এই যে 9 নাম্বার অথবা 10 নাম্বার দুইটা যে কোনো একটাই নিতে পারো। এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুবই সহজ। তো তোমরা কি করবা, যারা ম্যাথমেটিক্যাল টার্ম করবা তারা 2 নাম্বার 3 নাম্বার সঙ্গে দেখো দুইটা করে সৃজনশীল আসছে। দেখো প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, তিনটার থেকে যে কোনো একটা অধ্যায়কে কি করবা তোমরা বেছে নিবা। তাহলে তোমরা যারা মোটামুটি পড়াশোনা করছো তারা কি করবা, তারা 2, 3 এবং 9, 10 এবং এই 1 এই জায়গার থেকে আরো একটা কমপক্ষে বাইছে নিবা। ঠিক আছে, 1 নাম্বার অধ্যায় অথবা 9 নাম্বার অথবা 10 নাম্বার, তিনটার থেকে যে কোনো একটা, কমপক্ষে একটা। তারপর দেখো তোমাদের এই তিনটা অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন কি করবা তোমরা, এর সাথে দেখো এই যে 9, 10 এবং 3 এর ভিতর থেকে আরো একটা অধ্যায় নিবা। আমি আবার একটু ক্লিয়ার করে দেখো, 1, 9 এবং 10। মনে করো তোমরা কি করলে, এই জায়গার থেকে দেখো এই 2 আর 3 এর সঙ্গে 1 নাম্বার অধ্যায় তোমরা পড়ছিলে, তো তোমার এখানে থাকছে কয়টা, তিনটা পড়ে গেল, থাকছে 9 নাম্বার এবং 10 নাম্বার। তোমরা কি করবা, তারপরে হয় 9 নাম্বার অথবা 10 নাম্বার যদি সময় থাকে তাহলে এই জায়গা থেকে আরেকটা অধ্যায় পড়ে যাবা। তাহলে দেখবা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এই জায়গা থেকে তোমার কমন থাকার সম্ভাবনা থাকবে। আমরা তারপরে চলে আসি, যারা সারা বছর পড়াশোনা করো নাই বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যাদের পড়তে সমস্যা হয় তারা কোনগুলো পড়বা। তো দেখো এটা হচ্ছে যারা পড়াশোনা করছো তাদেরটা, এটা হচ্ছে যারা পড়াশোনা করছে পড়াশোনা। আর যারা পড়াশোনা করে নাই তাদের জন্য সাজেশনটা কেমন হবে, তারা দেখো এই দুইটা অধ্যায় বাদ দিয়ে, তাহলে যারা পড়াশোনা করে নাই তারা কোনগুলো পড়বে, তারা পড়বে প্রথম অধ্যায়। ঠিক আছে, কারণ প্রথম অধ্যায় খুবই সহজ, একটু পড়লেই পারা যায় পড়াশোনা করলে। 9 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার অধ্যায়। তো এই অধ্যায়গুলো পড়লে তোমাদের 6টা প্রশ্ন কমন থাকবে, 6টা প্রশ্ন কমন থাকবে। দেখো আমি টপিকগুলো নির্বাচন করে দেবো না যে প্রথম অধ্যায় থেকে তোমরা এই টপিকস পড়বা বা নবম অধ্যায় থেকে এই টপিকস পড়বা, আমি তোমাদের এইগুলো বলে দেবো না। কারণ কি, তোমরা যখন টেস্ট পেপার খুলবা তখন তোমাদের টেস্ট পেপারে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসছে তোমরা তো সেগুলো পড়লেই পারবা। তো যার কারণে আমি তোমাদের টপিকস বলে দেবো না, তোমরা টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো, বোর্ডে আসা সৃজনশীলগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। তাহলে কিন্তু তোমাদের এই জায়গা থেকে প্রশ্নের প্যাটার্ন তোমরা বুঝতে পারবা কি ধরনের প্রশ্ন হয়। তো আমি তো এমনিতেই বলে দিলাম তোমাদের প্রশ্ন হয় কয়টা, 11টা। আর সাজেশনও দিয়ে দিলাম যে যারা পড়াশোনা করো না তারা কি করবা, প্রথম নবম মানে প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায় এইগুলো পড়বা। ঠিক আছে, তো এই জায়গা থেকে তোমার সৃজনশীল তোমরা পাবা কয়টা, 6টা সিকিউ কিন্তু কমন পাবা। তো তোমরা এর সঙ্গে আর একটা অধ্যায় বাজারের অধ্যায় পড়ে দেবা, বাজারের অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, কিন্তু বাজারের অধ্যায়টা অনেক সহজ, সবাই কম বেশি একবার পড়লেই পারবা বাজারের অধ্যায়। তো তার জন্য কি করবা, তোমরা যারা পড়াশোনা করো নাই তারা এই 4টা অধ্যায় পড়বা। আর যারা পড়াশোনা করছো তারা কোন অধ্যায়, দেখো 2, 3 এবং সঙ্গে যে কোনো একটা, মনে করো 1 অধ্যায় পড়লা, তাহলে 3টা গেল। তারপরে সঙ্গে 9 অথবা 10 এই জায়গা থেকে কি করবা, 4টা পড়বা। এখন দেখো তোমাদের যে টার্গেট রাখতে হবে, তোমাদের টার্গেট থাকবে যে ভাইয়া পরীক্ষার হলে সৃজনশীলে কমপক্ষে দেখো 70-এর ভিতর তোমার টার্গেট রাখবে, তুমি কমপক্ষে 35 পাবা। 35-এ পাস না, তোমাদের সাধারণত এখানে পাস হবে কতটা, 23-এ। তো এই পাস ফেলের ব্যাপার নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তো এখন তোমাদের টার্গেট থাকবে কত, কমপক্ষে 35 তুলতে হবে। আমাকে যেন কেউ কমেন্ট করে বলা হয় না যে ভাই আমি 35-এ কম পাবো, এই কথা যেন আমি না শুনি। কত তুলতে হবে তোমাদের, 35 তুলতে হবে। এবং এমসিকিউতে কত তুলতে হবে, কমপক্ষে 15 তুলতে হবে। এই টার্গেটটা কিন্তু নিয়ে তুমি পরীক্ষা হলে যাবে। আমি কিন্তু একদম নর্মাল টার্গেটটা বলে দিলাম, সৃজনশীলে 35, এমসিকিউতে কত, 15। আচ্ছা আমরা নেক্সট চলে আসি। দেখো এই জায়গায় আরেকটা কথা বলে রাখি যে এখানে সহজ কোনটা, দেখো 2 এবং 3, যারা অঙ্ক পারো না তাদের জন্য কি হচ্ছে, 2 এবং 3 বাদে সবগুলোই সহজ। আর যারা অঙ্ক পারো তাদের জন্য কি হবে, তাদের জন্য এই প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র পুরোটাই সহজ। এখন দেখো আমরা চলে আসবে আমাদের ইতিহাস সাজেশনে। ইতিহাস সাজেশনটা একটু খেয়াল করে দেখো, ইতিহাস থেকে কিন্তু আমাদের অনেক পড়তে হয়, প্রচুর পড়া থাকে ইতিহাসে। এখন দেখো আমাদের ইতিহাস প্রশ্নের প্যাটার্ন ঠিক একই রকমের থাকবে, আমাদের 11টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 30টা এমসিকিউ থাকবে। 11টার ভিতর থেকে 7টার অ্যান্সার করতে হবে এবং আমার 30টার ভিতর থেকে 30টা এমসিকিউর অ্যান্সার করতে হবে। তো এখন দেখো আমাদের সিলেবাসটা একটু আমরা দেখে আসি। অর্থনীতি প্রথম পত্রে আমাদের সিলেবাস কি ছিল, আমাদের ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ছিল ইংরেজ ঔপনিবেশ শাসক, এটা আমার 3 নম্বর অধ্যায়। তারপর দেখো 4র্থ নম্বর অধ্যায় ছিল সাজেশনে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি। তারপর দেখো 5ম নম্বর অধ্যায় ছিল পূর্ব বাংলা স্বায়ত্ত শাসন ও স্বাধিকার আন্দোলন। 6 নম্বর অধ্যায় দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। এবং 8 নম্বর অধ্যায় ছিল প্রবাসী মুক্তিযুদ্ধ, প্রবাসী ও বহির্বিশ্ব। দেখো আমাদের এই অধ্যায়গুলো কিন্তু আমাদের সাজেশন আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা অধ্যায় কিন্তু আমার কিসে আছে, সিলেবাসে আছে। এখন আমরা এই জায়গা থেকে কোন কোন অধ্যায় পড়লে সেটা আমাদের কমন বাদ আমরা একটু সেগুলো দেখবো। দেখো এই জায়গায় আমাদের
এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে সাধারণত 2টা বা 3টা প্রশ্ন থাকে, এই জায়গা থেকে আমার 2টা বা 3টা প্রশ্ন থাকে। দেখো কই এই যে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি, এই জায়গা থেকে কম থাকলে আমার কয়টা থাকবে? 2টা। বেশি থাকে সম্ভবত, বেশি থাকার সম্ভাবনা থাকে কয়টা? দেখো 3টা। এবং দেখো পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন, এই জায়গা থেকে আমার কম থাকে কয়টা? 2টা। এবং 2টা অধ্যায় মিলে দেখো আমার তাহলে কয়টা আছে? দেখো চতুর্থ এবং পঞ্চম এই অধ্যায় থেকে আমার 2টা করে ধরি, আমি কম ধরি 2টা, এই জায়গা থেকে আমার থাকে কয়টা? 2টা, তাহলে গেল 4টা। এবং যদি এইটি যদি দেখো 4 নম্বর অধ্যায় থেকে যদি আলাদা অর্থাৎ 3টা না হয় এবং 5 নম্বর অধ্যায় থেকে যদি 3টা না হয়, তাহলে কি করবে? 2টা অধ্যায় মিলে আরো একটা প্রশ্ন কি করবে? দিয়ে দেবে। তাহলে দেখো চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পড়লে তুমি কমপক্ষে প্রশ্ন পাবে কয়টা? 5টা। কমপক্ষে প্রশ্ন পাবে কয়টা? 5টা। আর যদি 3টা করে দিয়ে দেয় তাহলে প্রশ্ন পাবে কয়টা? 6টা। তাহলে কিন্তু দেখো একটু হিসেবটা দেখো, আমি একটু দেখে আসি ক্যামেরার কি অবস্থা। হ্যাঁ, ক্যামেরা এখনো চলে। তো দেখো আমরা যদি কেউ চতুর্থ এবং পঞ্চম এই 2টা অধ্যায় পড়ে যায়, তাহলে কিন্তু আমার কমপক্ষে 5টা প্রশ্ন কমন থাকতেছে। এই অধ্যায়গুলোকে কি করতে হবে? ভালো করে পড়তে হবে। এই জায়গা থেকে কিন্তু এ টপিক সে টপিক পড়া যাবে না, কারণ দেখো বাংলাদেশ নিয়ে যেগুলো আছে সেগুলোর কোনো ছাড় নাই, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই বাধ্যতামূলক। যে কোনো টপিক থেকে এই প্রশ্ন হইতে পারে। তুমি মনে করছো এই টপিকটা একদম সিম্পল, এই টপিক থেকে প্রশ্ন হবে না, তারপরে কিন্তু এই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে। কারণ কি? এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা থাকলে সেখানে কোনো কথা নাই, ঠিক আছে? দেখো ভাষা আন্দোলন, এ জায়গায় বাংলাদেশ নিয়ে, এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়েছে। তো দেখো আমাদের কি করতে হবে? চতুর্থ পঞ্চম এই 2টা অধ্যায় তো আমরা অবশ্যই বাধ্যতামূলক পড়বো, তাহলে আমাদের এই জায়গা থেকে 5টা থাকবে। এবং আমরা এই জায়গা থেকে 6 নম্বর অধ্যায়টাকে পড়বো। 6 নম্বর অধ্যায় থেকে আমার প্রশ্ন থাকবে কয়টা? 2টা। তাহলে দেখো আমরা যারা সারা বছর পড়াশোনা করি নাই, তারা যদি 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়কে পড়ি, ঠিক আছে, তাহলে দেখা যাবে এই জায়গা থেকে আমার ম্যাক্সিমাম প্রশ্ন কি পাবো? আমরা কমন পাবো। এর পরে যদি তোমরা আরো এক্সট্রা পড়তে চাও, দেখো 3 নম্বর অধ্যায়ের সঙ্গে আগে 3টাকে শেষ করবা, তারপর তোমরা পড়বা। যদি পড়তে চাও তাহলে পড়বা কয় নম্বর? 3 নম্বর। পড়তে চাও না মানে তোমাদের টার্গেট থাকবে 4টা অধ্যায় শেষ করা। কয়টা অধ্যায় শেষ করতে হবে তোমাদের? তোমাদের টার্গেট থাকবে 4টা অধ্যায় শেষ করে দেওয়া। তাহলে দেখো চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ এবং তৃতীয় তোমরা এই 4টা অধ্যায় অবশ্যই পড়ে যাবা। তাহলে কি হবে? তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন অর্থাৎ তোমাদের যে টার্গেটটা থাকবে 60টা, সেই 60টার ভিতরে তোমরা কমপক্ষে 8টা অথবা 7টা প্রশ্ন কিন্তু কমন পাবা। এবং দেখো এই 4টা শেষ করার পর তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা এর সঙ্গে আরো একটা অধ্যায়, যে কোনো একটা অধ্যায় নিতে পারো। দেখো তোমরা অষ্টম অধ্যায় নিতে পারো, প্রথম অধ্যায় নিতে পারো, যে কোনো একটা নিতে পারো। তো প্রথম অধ্যায় থেকে লাস্টের যে অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু তোমাদের সহজ হবে। তো এই 4টা পড়ার পরে যদি কেউ এক্সট্রা সময় থাকে যে না আমি আরো একটা অধ্যায় পড়তে চাই, তাহলে তোমরা কি করবা? 8 নম্বর অধ্যায় পড়বা। দেখো তোমরা আইসিটির মতো কিন্তু ওই ভুলগুলো করবা না। আইসিটিতে কিন্তু সাজেশনকে ফলোই করো নাই। তোমাদের বলছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাধ্যতামূলক পড়ে যাবা, তোমরা সেইগুলো পড়ো না। তোমরা কি করছো? প্রথম দ্বিতীয় বাদ দিয়ে পঞ্চম অধ্যায় পড়ছো, চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় বলছি আমি বাদ, ওইগুলো তোমরা সেইগুলোই পড়ছো। বিশেষ করে পঞ্চম অধ্যায় আর তৃতীয় অধ্যায়ের গেট, এইগুলো নিয়ে তোমরা বেশি নাচানাচি করছো এবং কি হয়েছে? পরীক্ষার হলে কিন্তু ধরা খেয়ে গেছো। তো দেখো ওই ব্যাপারগুলো বাদ, আমি যেভাবে বলছি জাস্ট সাজেশনটাকে সেইভাবে ফলো করবা, দেখবা ইনশাল্লাহ এই জায়গায় কিন্তু তোমার কাজে আসবে। আবার দেখো 4, 5, 6, 3 এবং 8। এখন দেখো তোমাদের টার্গেট থাকবে কেমন? আমি এমসিকিউ সাজেশনটা একটু পরে দিই। দেখো তোমাদের টার্গেট থাকবে কি? তোমাদের যে সৃজনশীল থাকবে, সৃজনশীলের 70-এর ভিতরে তোমার টার্গেট থাকবে কমপক্ষে কত? 35 তোলা। পাস হচ্ছে তোমার 23-এ, পাস ফেলার হিসাব নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে ক্লাসে আমি জাস্ট তোমাদের মিনিমাম একটা টার্গেট দেখাই দিচ্ছি। আমি পাস ফেলের কথা যদি এখন বলে দিই, তাহলে তোমাদের টার্গেট থাকবে 5 মার্ক তোলা। 5 মার্ক তোলা না, তোমার টার্গেট থাকবে কত? 35 তুলতে হবে, ঠিক আছে? এমসিকিউতে টার্গেট থাকবে কত? তোমার 30-এর ভিতরে 15 তুলতে হবে। এখন দেখো কিভাবে তুমি এই অধ্যায়ের সৃজনশীলগুলো লিখলে তুমি সৃজনশীলে কিভাবে পরিপূর্ণ মার্ক পাবে সেই ব্যাপারটা একটু দেখবো। দেখো সৃজনশীল কিভাবে লাগবে, এই সৃজনশীল কিভাবে লাগবে তার জন্য তোমরা এই ভিডিও শেষ হওয়ার পর দেখবে একটা প্রশ্ন মানে একটা ভিডিও ভেসে উঠছে, যে ভিডিওর ক্যাপশন কিন্তু কিভাবে সৃজনশীল লিখলে 10-এ 10 পাওয়া যায়, তোমরা সেই ভিডিওটা দেখবা। তাহলে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় এই ব্যাপারটা বুঝতে পারবা এবং তোমাদের যে সৃজনশীল থাকবে সৃজনশীলগুলো তোমরা ওই সিস্টেমে লিখলে 10-এর ভিতরে মিনিমাম 9 পাবা ইনশাল্লাহ। এখন দেখো আমরা এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করি। দেখো আমাদের অর্থনীতি বলো আর ইতিহাস প্রথম পত্র বলো, অর্থনীতি প্রথম পত্র হোক আর ইতিহাস প্রথম পত্র হোক, 2টা অধ্যায়ের এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারগুলো থেকে তোমরা কি করবা? এমসিকিউ গুলোকে পড়ে নেবা। খবরদার তোমরা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী একটা ভুল করো। কি ভুল করো? এই পরীক্ষার আগ মুহূর্তে এসে ফেসবুকের যে এমসিকিউ গুলো পাও সেগুলোকে সলভ করার চেষ্টা করো, ইউটিউবে যে এমসিকিউ গুলো পাও সেগুলো সলভ করার চেষ্টা করো। তো দেখো এগুলো করতে যেয়ে কিন্তু তোমরা ধরা খেয়ে যাও। তো আসলে আমি বলবো কি, এই কাজগুলো করা যাবে না। করতে হবে কি, তোমাদের কাছে যে টেস্ট পেপার বা আমি একটা জিনিস ফিল করতে পারতেছি যে আমার চ্যানেলের সাজেশনগুলো বা ক্লাসগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগে, যার কারণে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো এবং তোমাদের সেই ভালোবাসায়
এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 4500 প্লাস, যার সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের। তো তোমরা যারা নতুন আছো তারা কি করবা, ভালোবাসা বিতরণ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভালোবাসার মতামত তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়ে যাবে। এবং যারা পুরানো আছো তারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে একটু তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা, যাতে করে এরকম সুন্দর সাজেশনগুলো তোমার ফ্রেন্ডরাও পাইতে পারে এবং তার থেকে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সাজেশনে। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রেজাল্ট করার জন্য মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।